হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও। আজ আমি কিভাবে পাঙ্গাস মাছ রান্না করব সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। প্রথমে আমি কাঁচামরিচ পেঁয়াজ তেলে ভেজে নিয়েছি। এরপর আমি কড়াইতে পানি দিয়ে সব আইটেমের মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম এই শুকনো লঙ্কা বাটা, এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন দিয়ে দেব হলুদ বাটা বা হলুদের গুঁড়ো, যে একটা দিলেই হয়। আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। সাথে লবণ তেল সব কিছুই দিয়েছি। হয়তো তোমাদের দেখানো হয়নি, কারণ আমি এক হাতে ভিডিও করি, এক হাতে রান্না করি, এই জন্য কিছুটা হয়তো মিস করে যাই, তো দেখাতে পারিনি। আমি কিন্তু সব কিছুই দিয়ে দিচ্ছি। তোমরা আবার বলতে পারো লবণ দাওনি, তেল দাওনি। না বন্ধুরা, সব কিছুই আমি দিয়েছি। এখন আমি এই যে সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার থেকে কোনো হলুদের গন্ধ না আসে। হলুদের গন্ধ আসলে তরকারিটা কিন্তু বাজে লাগে আর খেতেও ভালো লাগে না। এজন্য আমি ভালো করে কষিয়ে নিই সব সময় মশলা। প্রায় মশলার গায়ে থেকে তাল যখন ছেড়ে দেয়, তখন আমি ভেবে নিই যে আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে, কমপ্লিট, এখন আর গন্ধ আসবে না। তখনই আমি সবজি বা মাছ দিয়ে দিই। এই জন্য আমি ভালো করে মশলাটাকে দেখতেই পাচ্ছ কষিয়ে নিচ্ছি। আজ পাঙ্গাস মাছ রান্না করব। অনেকে এই পাঙ্গাস মাছ খেতে চাও না, কিন্তু আমার হাতে রান্না খেলে অবশ্যই তোমাদের খেতে ইচ্ছে করবো ভিউয়ার্স। এই জন্য তোমরা দেখো ভিডিওটা কিভাবে আমি পাঙ্গাস মাছটা রান্না করি। প্রথমে এই যে আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম, তোমাদের দেখানো হয়নি। মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম। এখন সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। এই তো মাছের সাথে মশলা আমি ভালো করে কষিয়ে নেব এবং মাছটা ও ভালো করে মশলা মাখা মাখা হয়ে যাবে। প্রথমে আমি মাছগুলো ধুয়ে গরম পানি দিয়ে ধোয়া দিছি, বেশ কয়েকটা ধোয়া দিয়ে তারপরে মশলা মাখিয়ে এটাকে ভেজে নিয়েছিলাম। তোমাদের তো দেখানো হয়নি, কারণ গরম পানি দিয়ে না ধুলে পাঙ্গাস মাছের একটা যে গন্ধ আসে, ওটা আসলে কিন্তু মাছটা খাওয়া যায় না। এদিকে আমার এই যে কথা বলতে বলতে দেখো কষানো শেষ হয়ে গেছে। এখন এই যে পানি দিয়ে দিলাম। পানিটা ভালো করে টেনে গেলে এরপর আমি আর জল দেব না বা সবজি টবজি কিছুই দেব না, এই জন্য অল্প পরিমাণে পানি দিয়েছি। মাছটাকে আমি ভুনা করব। এখন পানিটা ফুটতে এসে কিছুক্ষণ পানিটা ফুটিয়ে জাল করে নেব। এই যে জাল হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ পানি থেকে বলক চলে আসে, তরকারি ঝোলটা টেনে যাচ্ছে, একবারে মাখা মাখা করে নেব। এভাবে তোমরা যদি তরকারি পাঙ্গাস মাছ রান্না করে খাও, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আমি যেভাবে রান্না করছি, যে না খায় সেও কিন্তু খাবে। এভাবে রান্না করে খেয়ে দেখো। অনেকে এই মাছটা নিয়ে অনেক ট্রোল করে, অনেক কিছু করে, কিন্তু এই মাছটা আসলেই অনেক মজা, খেতে খুব ভালো লাগে আমার কাছে। আমার বেশিরভাগ সময় আমি এই মাছটাকে কখনো কষিয়ে, কখনো ভেজে, কখনো সবজি দিয়ে রান্না করে খাই। আমার যেভাবে মনে চায় সেভাবে, তোমাদেরও যেভাবে মন চায় সেভাবেই খেতে পারো। এই তো আমার রান্নার প্রায় হয়ে গেছে। পানিটাও ভালো করে টানিয়ে নিয়ে এসেছি। এখন দেখতেই পাচ্ছ যে রান্নার শেষ পর্যায়ে কি সুন্দর কালার চলে আসছে আর কি সুন্দর